ওয়েলকাম টু এক্সাম ইলাইট পালস। আমরা আজকে এগ্রিকালচারের পার্ট 2 দেখব। আমাদের কিছু প্রশ্ন বাকি থেকে গিয়েছিল, সেগুলো আজকে আমরা দেখব। পার্ট 2 হয়ে গেলে আমি পরবর্তীতে যে ক্রপের ডিস্ট্রিবিউশনগুলো আছে সেগুলো নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। তোমাদের সবাইকে বলবো এই পার্টটা খুব ভালো করে দেখো। এখানে এমন কিছু কিছু জিনিস ডিসকাশন করেছি যেগুলো কিনা বইতে নেই, কিন্তু এক্সাম ওরিয়েন্টেড, এক্সামে আসে, সুতরাং কেউ স্কিপ করে যেও না। Which crops required 210 frost free days? ফ্রোস্ট ফ্রি ডেজ মানে হচ্ছে দেখো যে শৈত্যপ্রবাহ হয় না বা ঠান্ডা পড়ে বা তুষারপাত হয়, যেটা এই তুষারপাত থেকে ফ্রি 210 দিন থাকা চাই কোন ক্রপের ক্ষেত্রে, সেটা হচ্ছে কটন। কটন কিন্তু কখনোই তোমার যেখানে শৈত্যপ্রবাহ হবে বা ধরো বরফ পড়ছে বা স্নোফল হচ্ছে সে সমস্ত এরিয়াতে কিন্তু কটন চাষ করা যাবে না, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অ্যান্ড কনজিউমার অফ। দেখো ইন্ডিয়াতে রাইস, পালস, সুগার, হুইট এই চারটে জিনিসই প্রডিউসও হয় আর কনজিউমও হয়, ঠিক আছে। কিন্তু রাইসের কিন্তু লার্জেস্ট প্রডিউসার ইন্ডিয়া না, ঠিক আছে, এটা হচ্ছে চায়না, ঠিক আছে। সুগারেরও লার্জেস্ট প্রডিউসার ইন্ডিয়া না। ইন্ডিয়া হচ্ছে লার্জেস্ট, আচ্ছা হুইটেরও লার্জেস্ট প্রডিউসারও কিন্তু ইন্ডিয়া না, এটা হচ্ছে আমেরিকা। তাহলে লার্জেস্ট প্রডিউসার অফ কোনটা? তাহলে ইন্ডিয়া হচ্ছে লার্জেস্ট প্রডিউসার অফ পালস, ঠিক আছে। পালসের লার্জেস্ট প্রডিউসার কোথায় না, আর পালসের লার্জেস্ট প্রডিউসার ইন্ডিয়া, আর ইন্ডিয়ার মধ্যে কে সব থেকে লার্জেস্ট, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ ক্রপ ইজ নোন অ্যাজ দ্য কিং অফ সিরিয়ালস। কিং অফ সিরিয়ালস, খাদ্যশস্যের রাজা, খাদ্যশস্যের রাজা বলা হচ্ছে হুইটকে, ঠিক আছে। গম হচ্ছে খাদ্যশস্যের রাজা। নেক্সট কোয়েশ্চেন, দ্য টার্ম র্যাটানিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ, র্যাটানিং অ্যাসোসিয়েট হচ্ছে সুগার কেনের সাথে, ঠিক আছে। আখের এই ঝাড়াই বাছাইয়ের পরবর্তী ওই জিনিসগুলোকে র্যাটানিং বলা হয়, এটা হচ্ছে র্যাটানিংটা আখের সাথে সংযুক্ত। দ্য হাইয়েস্ট ইয়েল্ড অফ সুগার কেন পার হেক্টর ইজ ইন, সবাই এটার অ্যান্সার করবে উত্তরপ্রদেশ। দেখো এটা কিন্তু আদৌ উত্তরপ্রদেশ না, এটার অ্যান্সার হবে তামিলনাড়ু। কেন? এখানে বলছে পার হেক্টর, হাইয়েস্ট ইয়েল্ড সুগার কেন পার হেক্টরে ধরতে গেলে এটার হচ্ছে সব থেকে বেশি তামিলনাড়ুতে। কিন্তু যদি বলে হাইয়েস্ট প্রডিউসার বা লার্জেস্ট প্রডিউসার অফ সুগার কেন, তাহলে সেটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ, ঠিক আছে। কিন্তু যদি পার হেক্টরে বলে তাহলে সেটা হচ্ছে তামিলনাড়ু। নেক্সট কোয়েশ্চেন আছে, গ্রেপস কাল্টিভেশন ইজ কল্ড, গ্রেপস কাল্টিভেশন, দেখো আঙুরের চাষকে কিন্তু বলা হয় ভিটিকালচার, ঠিক আছে। এটা হচ্ছে গ্রেপস মানে আঙুর, যেটা ওটার চাষ। সেরিকালচার বলা হচ্ছে যে আমরা রেশম মথ যে চাষ করে না, রেশম চাষ, ওটা হচ্ছে সেরিকালচার, ঠিক আছে। হর্টিকালচার হচ্ছে আমাদের শাকসবজি চাষকে বলা হয় হর্টিকালচার। ফ্লোরিকালচার হচ্ছে ফুলের চাষকে, ঠিক আছে, ফুলের চাষকে বলা হয় ফ্লোরিকালচার। আচ্ছা, আরও কিছু জেনে নাও, যেমন হচ্ছে পোমাম কালচার বলা হয় আমাদের ফল চাষকে। নেক্সট, গোল্ডেন রাইস ইজ রিচ ইন হুইচ ভিটামিন। গোল্ডেন রাইস হচ্ছে ভিটামিন এতে ভরপুর। এই ভিটামিন এ আমাদের কিসের ডেফিসিয়েন্সি থেকে রক্ষা করে? ভিটামিন এ হচ্ছে আমাদের আই ভিশন, যেটা কিনা ধরো চোখের দেখার যে ক্ষমতাটা, ওখান থেকে রাতকানা রোগ যেটাকে বলে, সেখান থেকেও কিন্তু এই ভিটামিন ডি ডেফিসিয়েট হলে সেই রোগগুলো হতে পারে। নেক্সট আছে, হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য গ্রেপস ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার সব থেকে বেশি আঙুরের চাষ কোথায় হয়, সেটাই হচ্ছে গ্রেপ ক্যাপিটাল, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার নাসিক। সেন্ট্রাল ট্যাবাকো রিসার্চ ইনস্টিটিউট ইজ লোকেটেড ইন, এটা একটা সাউথের একটা সিটি, সেটা কোনটা? সেটা হচ্ছে রাজামুন্দ্রি, ঠিক আছে। রাজামুন্দ্রিতে হচ্ছে সেন্ট্রাল ট্যাবাকো রিসার্চ ইনস্টিটিউট, CTRI, এটা হচ্ছে তোমার রাজামুন্দ্রিতে। নেক্সট হচ্ছে কল্যাণ সোনা ইজ এ ভ্যারাইটি অফ, কল্যাণ সোনা কিসের ভ্যারাইটি? কল্যাণ সোনা হচ্ছে একটা হাই ইয়েল্ড সিডস, কোন ক্রপের? না সেটা হচ্ছে হুইটের, ঠিক আছে। এটা উচ্চ ফলনশীল বীজ, কার? না সেটা হচ্ছে গমের। নেক্সট, এগ্রিকালচার কামস আন্ডার হুইচ লিস্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনে এগ্রিকালচার কোন লিস্টে আসে? এগ্রিকালচার হচ্ছে স্টেট লিস্টে আসে, ঠিক আছে। এটা কিন্তু কনকারেন্ট লিস্টের আন্ডারে না, সুতরাং তোমরা এই ভুলটা করো না, এটা হচ্ছে স্টেট লিস্ট। পরবর্তী প্রশ্ন, দ্য ফার্স্ট এগ্রিকালচার ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশ, এটা হচ্ছে পাটনাগরটা কোথায়? না এটা হচ্ছে উত্তরাখণ্ডে, ঠিক আছে। হুইচ সেক্টর কন্ট্রিবিউট দ্য মোস্ট টু ইন্ডিয়াস জিডিপি, ইন্ডিয়ার জিডিপিতে সব থেকে বেশি কন্ট্রিবিউশন কিন্তু সার্ভিস সেক্টরের, ঠিক আছে। সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন সব থেকে বেশি জিডিপিতে, অ্যাবভ 60%, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এই যে এগ্রিকালচারে হচ্ছে বেশি লোক নিয়োজিত আছে, প্রায় 55 লোক হচ্ছে এগ্রিকালচারে নিয়োজিত আছে। 55 কিন্তু ম্যান, ঠিক আছে, মানে পার্সন হচ্ছে তোমার মেল ফিমেল মিলিয়ে 50। এটা কিন্তু আমাদের হচ্ছে আমরা যদি স্ট্রেংথ ধরি, সেই স্ট্রেংথ, ঠিক আছে। কিন্তু আমরা যদি কন্ট্রিবিউশন ধরি, কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের সার্ভিস সেক্টরে সব থেকে বেশি।
নেক্সট হচ্ছে দ্য ব্লু রেভলিউশন ওয়াজ লঞ্চ ডিউরিং দ্য হুইচ 5 ইয়ার্স প্ল্যান। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো ব্লু রেভলিউশন হচ্ছে যেটা হচ্ছে আমরা মানে মাছ চাষ খুব বেশি বেড়ে গেছিলো, এটা হচ্ছে আমাদের 7th 5 ইয়ার্স প্ল্যান হবে। ঠিক আছে, আমি 5 ইয়ার্স প্ল্যানগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো সেপারেট। হুইচ স্টেট ইজ কল্ড দ্য সুগার বোল অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার সুগার বোল কাকে বলা হয়? ইন্ডিয়ার সুগার বোল বলা হয় হচ্ছে উত্তরপ্রদেশকে। আমি বলেছিলাম না সব থেকে বেশি সুগার বা সুগার কেন যেটাই বলি সেটা হচ্ছে সব থেকে বেশি চাষ হয় উত্তরপ্রদেশে, কিন্তু হেক্টর প্রতি যদি ধরি তাহলে সেটা তামিলনাড়ুতে, কিন্তু সুগার বোল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ। নেক্সট কোয়েশ্চেন আছে হোয়াট পার্সেন্টেজ অফ ইন্ডিয়ান পপুলেশন ইজ ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার। এগ্রিকালচারে ডিপেন্ডেন্ট হচ্ছে 55%। বলেছিলাম যে সব থেকে বেশি মানুষজন এগ্রিকালচারের সাথে যুক্ত। ঠিক আছে, সব থেকে কম হচ্ছে তোমাদের ইয়ের সাথে যুক্ত হচ্ছে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। সাস্টেনেবল এগ্রিকালচার মিনস, আচ্ছা সাস্টেনেবল এগ্রিকালচার মানে কি সেলফ সাফিসিয়েন্সি হবে না। আচ্ছা, ইউজ অফ ল্যান্ড সো ইটস কোয়ালিটি রিমেইনস ইনট্যাক্ট। হ্যাঁ, এটা হতে পারে। ল্যান্ডের ইউজ এমনভাবে করতে হবে যাতে ওর পুরো কোয়ালিটিটাকে ইনটেন্ট করতে পারে। মানে সাস্টেনেবল মানেই হচ্ছে, দেখো সাস্টেনেবলের মিনিং কি? সাস্টেনেবলের মানে হচ্ছে যে এমনভাবে কোনো জিনিস করা যাতে কি না সেই জিনিসটা শেষও না হয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখা যায়, সেটার মানে সাস্টেনেবল। শুধু সেটাই না, তার সাথে হচ্ছে সেই জিনিসটা যথাযথ ব্যবহার। ঠিক আছে, সুতরাং এটাই হচ্ছে অ্যান্সার, ইউজ অফ ল্যান্ড সো ইটস কোয়ালিটি রিমেইন ইনট্যাক্ট। নেক্সট আছে ইয়েলো রাস্ট ইজ এ ডিজিজ ফাউন্ড ইন। ইয়েলো রাস্ট দেখা যায় হচ্ছে উইটে, গমে। দেখবে গমের ইয়েলো রাস্ট হচ্ছে মানে হলদেটে হয়ে যায় গমের গোড়াগুলো, সেটা হচ্ছে ইয়েলো রাস্ট। হুইচ ইজ এ নন ফুড ক্রপস। একদম মানে খুবই সহজ প্রশ্ন, এটা কি নন ফুড? নন ফুড মানে যেটা খাবার না। খাবার না এর মধ্যে কোনটা? মাইজে খায়, অনেকে আটা বানিয়ে, মাইজের আটা বানিয়ে খায়। বাজরারও তো আটা, যে মাল্টিগ্রেইন বলে না, মাল্টিগ্রেইন আটা যেগুলো সেগুলো। বার্লিও ইউজ হয় গ্রেইন হিসাবে। এখানে অ্যান্সার হচ্ছে রাবার। রাবারকে আমরা কখনো খেতে পারি না, সুতরাং এটা হচ্ছে আমাদের নন ফুড। ঠিক আছে, রাবার হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ক্রপ। ঠিক আছে, নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন আছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আইআরডিপি ওয়াজ লঞ্চড। আইআরডিপি লঞ্চড হয়েছিল 1978 সালে। ঠিক আছে, তা এইগুলোই ছিল আমাদের খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি যেগুলো ডিসকাস করলাম খুব ভালোভাবে দেখে যাও এগ্রিকালচার থেকে এই জিনিসগুলো। এখানে শুধু কোয়েশ্চেন ডিসকাশন না, আমি পুরো এগ্রিকালচারের কনসেপ্টটাই ডিসকাস করে দিয়েছি। তোমাদের মানে এগ্রিকালচার থেকে এর বাইরে প্রশ্ন আসার সুযোগই নেই। আমি যেগুলো বলেছি কোয়েশ্চেন তো দিয়েছি, প্লাস তার সাথে অপশানগুলো ডিসকাস করেছি, অপশানের বাইরেও যদি কিছু কনসেপ্ট থেকে থাকে সেগুলো ডিসকাস করেছি। সুতরাং তোমাদের কাজ হচ্ছে এখন শুধু ভিডিওটা দেখা, ভিডিও দেখে জিনিসটাকে মনে রাখা। কন্টেন্ট ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা, আর বন্ধুদের সাথে চ্যানেলটাকে শেয়ার করতে ভুলো না।